একটা নিরপেক্ষ ভোট আমরা চাই, যে ভোটের মধ্যে দিয়ে আমার সরকার আমি নির্বাচিত করব। ওই প্রতিবেশী দেশ ভারত থেকে নির্বাচিত করে দিবে যে কে ক্ষমতায় থাকবে, সেটা কি আমরা মানি? আমরা মানি না। তাই তারা আজকে আধিপত্যবাদী শক্তির সমস্ত কিছু আজকে দিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন আমরা আজকে বর্ষার পানিতে, বর্ষা না নদীর পানিতে ভাসছি। এই নদী আজকে উপর থেকে আজকে ভারত সেই পানি ঠেলে দিয়ে, ভারত বাংলাদেশে ঠেলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিচ্ছে। আর শুকনার মৌসুমে যখন পানি দরকার তখন পানি আটকে রাখছে। তাই আজকের এই ভারত আমার উপর দিয়ে ট্রানজিট দিয়েছে, আমার উপর দিয়ে রেল লাইন চায়, কিন্তু আমাদের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা তারা একটুও দিচ্ছে না। তাই পরিষ্কার কথা বলতে চাই, এই সরকারকে ভারত টিকিয়ে রেখেছে। তাই পরিষ্কার কথা ভারতের কাছে আপনারা ডিসাইড করেন আওয়ামী লীগের পক্ষে থাকবেন না জনগণের পক্ষে থাকবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে আন্দোলন শুরু করি নাই। কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন, আওয়ামী লীগকে যদি আপনারা ক্ষমতায় টিকিয়ে রাখতে চান, তাহলে আমরাও তো বাধ্য হব আপনার বিরুদ্ধে বক্তব্য দিতে, আপনার বিরুদ্ধে আন্দোলন করতে। আপনি আমাদের পানিতে মারবেন, আপনি আমাদের না খাওয়ায় মারা রাখবেন। যখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে তখন বর্ডার দিয়ে জিনিসপত্র বন্ধ করে দিবেন, পেঁয়াজ বন্ধ করে দিবেন, আলু বন্ধ করে দিবেন, মরিচ বন্ধ করে দিবেন। আবার যখন আপনার সুবিধা হবে তখন বাণিজ্যের জন্য বর্ডার খুলে দিবেন। তাই ভাইয়ের আমার, আজকে পরিষ্কার কথা, এই দেশকে যদি বাঁচাতে হয়, এই ভারতীয় আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আজকে সবাইকে রাজপথে নেমে আসতে হবে। সুমন ভুইয়া ভয় পায় না, সবুজ ভয় পায় না, শ্রমিক দল ভয় পায় না। আমরা বিশ্বাস করি সবাই, অনেকেই যাচা আছে আজকে চাকরি নাই, পেটে ভাত নাই, তারপরে রাজপথে আছেন। তাই জনগণকে বলবো, সর্বস্তরের মানুষকেও বলবো, আসুন আপনারা সবাই রাজপথে নেমে আসুন। যদি নিজে বাঁচতে চান, দেশটাকে বাঁচাতে চান,